মেয়ে আমার তো জামাই পিঠা কি সেটা বুঝে গেল এবং খুব উৎসুক নয়নে আমার দিকে চেয়ে থাকলো যে আমার যখন বিয়ে হবে তখন মামুনি কি এগুলো বানিয়ে দিবে আমাকে। যত দিন যাচ্ছে মাথার চুলগুলো সব ঝরে পড়ে যাচ্ছে, কি আর করা, এটাই মেনে নিতে হবে, কপালটা কত বড় হয়ে গেছে। তো আজকে ইচ্ছে হলো পাকন পিঠা বানাবো। তো বাসায় যেহেতু মুগ ডাল নাই, মুসুরের ডালই আছে, এই জন্য মুসুরের ডাল বসিয়ে দিলাম। মুসুরের ডালের পাকন হবে। পাকন পিঠা খেতে দারুণ। পিঠা বানাতে খুব একটা পারদর্শী না, তারপরেও দেখা যাক কি হয়, কেমন হয়, কতটুকু ভালো হয়। এখানে লাইটটা জানি কি হয়েছে, অন্ধকার অন্ধকার লাগতেছে। আর এখানে আমি যে পিঠাটা বানাবো সেটার জন্য হচ্ছে চাউলের গুঁড়া লাগবে। তো চাউলের গুঁড়া দিয়ে বানালে নকশি পিঠার মতো একটু শক্ত শক্ত হবে, যার জন্য আমি চাউলের গুঁড়ার সাথে কিছুটা আটা মিক্স করে নিয়েছি, তাহলে একটু নরম হবে। আবার অনেকেই আছে এই পাকন পিঠাটা শুধুমাত্র ময়দা দিয়ে তৈরি করে, আর এটা হচ্ছে মুগ পাকন হলেও এটা বিভিন্ন ধরনের ডাল দিয়েই তৈরি করা যায়। আমি ডালগুলো যে বসিয়ে দিয়েছিলাম এটা অলরেডি আমি ব্লাইন্ড করে নিয়ে এই তো আবার বসিয়ে দিয়েছি। এটা বলক আসলে তারপরে আমি এখানটায় সব কিছু দিয়ে দিব। আর আসলে আমি তো সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, তো যার জন্য পিঠাটা যেভাবে উপস্থাপন করা দরকার ছিল সেভাবে হয়তো করতে পারছি না। এখানে আমার চালের গুঁড়া আছে, তো এই তো নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। এখন কতটুকু লাগবে সেটা বলতে পারছি না। এই তো নিয়ে নিলাম যতটুকু লাগে, বাকিটা রেখে দিব। তো সব কিছু রেডি করি। এখানে আমি অলরেডি শিরা বসিয়ে দিয়েছি, আর শিরাটা অবশ্যই আন্দাজ মতো চিনি দিয়ে বসাতে হবে। পাশাপাশি তেজপাতা, দারচিনি বা দালচিনি আর হচ্ছে এলাচ দিয়ে দিয়েছি। তো শিরাটা ঘন হলে নামিয়ে রাখবো। আর এদিকে কি করেছি একটু দেখে আসি। এই যে তুমি যে আমাকে বললা যে মামুনি জামাই পিঠা কাকে বলে, তো এখনো তো তোমাকে বিয়ে দেয়নি, তার আগে একটু জামাই পিঠা প্র্যাকটিস করি। মেয়েকে বলতেছি আমি, আমার মেয়ে সেদিন আমাকে জিজ্ঞেস করতেছে যে মামুনি জামাই পিঠা কাকে বলে। তা আমি বললাম আমাদের নোয়াখালীতে বিভিন্ন ধরনের পিঠা বানায়, যেমন এই যে পাকন পিঠা, তারপরে হচ্ছে নারকেলের পিঠা, তারপর নকশি পিঠা, আরও কয়েক রকমের, নকশি পিঠার মতো কয়েক রকমের পিঠা মিলিয়ে প্রায় 4-5 রকমের পিঠা বানায়। আর এটাকে আমরা জামাই পিঠা বলি না। জামাই পিঠা কোন এলাকায় বলে সেটা বলতে পারবো না ঠিক, বাট আমাদের এলাকায় বলে ফিরানি ফির পিঠা। আর ফিরানি ফিরটা হচ্ছে বউ ভাত হয়ে যাবার পরে মেয়েকে যখন বাবার বাড়িতে নিয়ে আসে, তো বাবার বাড়িতে 2-4 দিন থাকার পরে বা 1-2 দিন থাকার পরে আবার যখন জামাইর বাড়িতে চলে যায় মেয়ে, তখন জামাইর বাড়িতে যাওয়ার সময় এই ধরনের পিঠাগুলো দিয়ে থাকে। পাশাপাশি পান, মিষ্টি, দই, সন্দেশ, যার যেভাবে সামর্থ্য মেয়ের সাথে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেয়। তো মেয়েকে এভাবে করে বুঝিয়ে বললাম, আসলে আমি তো ঠিকমতো দেখি নাই এগুলো। তো আসলে গ্রাম দেশের ঐতিহ্যগুলোর সাথে অতটা পরিচিত না, খুব একটা দেখি নাই। তো যখনই চাচা তো ভাই বোনদের আমাদের গ্রামে বিয়ে হতো তখনই দেখা যায় যে যেহেতু যে আমাদের একটা না একটা আছেই, হয় এর পরীক্ষা না হয় ওর পরীক্ষা, যার জন্য আসলে যাওয়া হয়নি খুব একটা। এই জন্য এই ঐতিহ্যগুলোর সাথে খুব একটা পরিচিত না। তবে একটা বোনের বিয়েতে দেখেছি, আমার বড় জ্যাঠার মেয়ের বিয়েতে সারা রাত ধরে বিভিন্ন আইটেমের পিঠা বানিয়েছে, পাশাপাশি পান মিষ্টি এগুলো তো ছিলই। এই আর কি, মেয়েকে বুঝিয়ে বললাম। তো মেয়েকে বুঝিয়ে বলার পাশাপাশি চিন্তা করলাম যে আজকে একটু বানিয়ে ফেলি দেখি। আর ছেলেটাও হচ্ছে সকালের শিফটে এখন আবার ক্লাস পড়ে গেছে, টিফিন দেওয়ার একটা ঝামেলা তৈরি হয়ে গেছে। প্রতিদিন কি টিফিন দিব, সবসময় এক টিফিন নিতে চায় না, আবার নিলেও খায় না, ফেরত চলে আসে। তা আজকে ভাবলাম যে সকালবেলায় ওকে একটু সারপ্রাইজড করে দেব, দেখা যাক।
মেয়ে আমার তো জামাই পিঠা কি সেটা বুঝে গেল এবং খুব উৎসুক নয়নে আমার দিকে চেয়ে থাকলো যে আমার যখন বিয়ে হবে তখন মামুনি কি এগুলো বানিয়ে দিবে আমাকে। তো ওর সাথে এগুলো নিয়ে কতক্ষণ দুষ্টামি করলাম। দুষ্টামি করার পরে দেখা যাক এখন আমার ছেলেটা সকালবেলায় সারপ্রাইজড হয় কি না। পাশাপাশি শাইনি আছে, সুশান অলরেডি দেখে ফেলেছে যে আমি কি বানাচ্ছি। শাইনি দেখে নাই, শাইনি ঘুমিয়ে পড়েছে। দেখা যাক ওরা দুজন সকালবেলায় অবাক হয়ে যায় কিনা। আর আসলে পিঠা জাতীয় যে কোনো জিনিস হোক না কেন আমি কিন্তু কখনোই খুব একটা বানাই নাই। আমার মা যখন পিঠা বানাইতো, আমার মা তো ছিল যে কোনো বিষয়ে খুবই পটু, সবসময় যেটা বলি খুবই গুণী মহিলা আমার মা ছিলেন। সেরকম আমার মায়ের মতো তো হতেই পারিনি। তো আমার মা যখন পিঠা বানাইতো আমি ধারের কাছে দিয়েও থাকতাম না, জাস্ট হতো আমাকে ডেকে খাওয়াতো। এই তো আজকে বানাচ্ছি, কিন্তু ফারজানা যা সব রকমের পিঠা খুব সুন্দর করে বানাতে পারে। তা আজকে আর ফারজানাকে হাত লাগাতে দিচ্ছি না, আজকে দেখি আমি পারি কিনা। পাশাপাশি কিছুটা নকশি করারও চেষ্টা করব, দেখা যাক হয় কিনা, কতটুকু কি পারি। একটা ডিম ভেঙে দিই, দেখি কয়টা ডিম লাগে। আমার মনে হচ্ছে একটা ডিমেই হয়ে যাবে আমার। তো এই তো আমার আজগুবি সব ডিজাইন অল্প কয়টা আপাতত বানাই। তো বানাই এগুলা এখন তেলে দিব, তারপরে চিনির শিরাতে ফালাবো। তবে গুড়ের শিরাতে দিলে আরও ভালো হয়, মজা হয়। তো এই তো ডিজাইন আমি জীবনে কখনো করিও নাই, জীবনে কখনো ডিজাইনও করি নাই, এই যে করলাম। আর এইটা হচ্ছে সবচাইতে বাজে হয়েছে। আর এই যে আরেকটা পাতা ডিজাইন করেছি, কি সুন্দর হয়েছে না? তো সবার আগে এইটা দিয়ে দিই, এই পিঠাটাই দেই, দেখি ভাঙে কিনা। তাহলে যথেষ্ট গরম হয়ে গেছে। আর যেভাবে বড় বড় করে তৈরি করেছি মনে হচ্ছে যে একটাই করেই ভাজতে হবে। তো বাকিগুলো একটু ছোট ছোট করে করব। অনেক রাতে বারান্দায় আসলাম, পিঠা হচ্ছে চুলায়, প্রায় শেষ হয়ে আসছে। আর এই যে মাধবীলতার ডালটা কি সুন্দর বারান্দার ভিতরে চলে আসছে। এই যে ডালটাকে আমি ইচ্ছা করলেই হাত দিয়ে ধরতে পারি। এখন যদি ফুল ফুটতো এই ডালে ডালে অনেক ভালো লাগতো। তো এখন অনেক রাত হয়ে গেছে, পিঠা প্রায় শেষ পর্যায়ে। আর গ্রাম বাংলার ঐতিহ্যই হচ্ছে পিঠা। গ্রাম বাংলায় সবচেয়ে ক্রেডিট হচ্ছে যে যত ভালো পিঠা বানাতে পারে তার দাম তত বেশি। এখনও গ্রাম বাংলায় সে একই রকম অবস্থায় আছে গ্রামের মধ্যে। তো দেখি আমার পিঠার কতটুকু অবস্থা কী হলো, ছেড়ে দিলাম পিঠা। আর একটা এই যে শিরায় দেওয়া, এটাও প্রায় হয়ে গেছে। এটাই হচ্ছে লাস্ট পিঠা। ডিজাইনগুলো মোটেও ভালো হয় নাই, যেহেতু আগেই বলেছি যে আমি খুব একটা কখনোই পিঠা বানাতাম না। এখন ছেলে মেয়ের পাল্লায় পড়ে আমাকে পিঠা বানাতে হচ্ছে। তো এগুলো আরও গাঢ় করে ভেজে নিলে ভালো হয়। একটা গাঢ় করে ভাজতে গেছি তো এই অবস্থা। মানে আমি যখন পিঠা বানাবো তখন একটা না একটা সমস্যা হবেই। আর আমি শুধু জেগে আছি। আর আরেকটা কথা বলে রাখা ভালো, যেহেতু আমি নিজে একাই পিঠাগুলো তৈরি করতে নিয়েছিলাম, বাট পরে দেখতে পারলাম বা বুঝতে পারলাম যে না, আমার দ্বারা একা হবে না, কারণ অনেক দেরি হয়ে যাবে। তো পরে করলাম কি, ফারজানাকে ডেকে আনলাম। তো ফারজানা ভেজে দিয়েছে, অনেকটুকু ভেজে দিয়ে ও ঘুমোতে চলে গেছে। বাকিটা যখন আমার পিঠার নকশিগুলো তৈরি করা হয়ে গেছে তখন আমি করলাম। আর পিঠা বানানোটা কি যে একটা ঝক্কি ঝামেলার কাজ, মানে কি। তো এই তো হচ্ছে আমার রাতের কাজের সফলতা। রাত জেগে পিঠা বানানো কেমন হয়েছে জানি না, বাচ্চারা বলবে কেমন হয়েছে। তো যেহেতু এখন কোনো বাচ্চা নেই, ঘুমিয়ে পড়েছে সবাই। তো এই তো হচ্ছে আমার পিঠাগুলো, এই তো। আর এই তো মানে মোটামুটি ভালোই পিঠা হয়েছে, খারাপ হয়নি। আর এই তো এই তো হচ্ছে পিঠা বানানো শেষ। এখন আবার এগুলোকে শিরার মধ্যে রেখে দিব। তারপরে সবগুলো যে কতটুকু শিরা আছে সবগুলো চুষে নিবে পিঠাটা। আর সকালবেলায় খেতে দারুণ টেস্ট হবে। একটা দুটো খেয়েছি আমরা,
তো ভালো লেগেছে অনেক, কারণ আর পিঠাটা আসলে আমি প্রথম নিজের হাতে বানালাম, তো যার জন্য আমার কাছে খুশির ব্যাপার, কারণ পিঠা খুবই কম বানাই আমি। আর যখন যেটা বানাই তখন একদম প্রথমে যখন বানাবো হয় একদম পারফেক্ট হবে, না হলে একদম খারাপ হবে, এরপরে যতবার বানাতে যাব খুব একটা ভালো হবে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পাকন পিঠা বানিয়ে খাবেন। মুগের ডাল দিয়ে বানালে, মুগ ডাল দিয়ে বানালে মুগ পাকন হবে, আর মসুরের ডাল দিয়ে বানালে পাকন হবে। সবাই পাকন পিঠা খাবেন, আমি মসুরের ডাল দিয়ে বানিয়েছি, মুগ ডাল বাসায় ছিল না। আল্লাহ হাফেজ, সবাইকে দোয়া করবেন আমাদের জন্য, দোয়া রইল সবার জন্য।